এনএসআই কি এখন পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেছেন আপনি যে ৮,০০০ লোককে আগ্নেয়াস্ত্র ট্রেনিং দিবেন, ইনাদের দিয়ে কি নির্বাচন কমিশন ঘেরাও করবেন, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, নাকি বার্মা একটে গৃহযুদ্ধের তৈরি করবেন? ওই সালমান শাহ যে মারা গেছিল আমরা ২৯ বছর পরে এসে বুঝতে পারছি না যে ওনাকে হত্যা করা হয়েছিল। যে আমরা আসলে দীর্ঘ একটা সময় ধরে কাজ করছি, এই যে ময়না তদন্ত বা বারে বারে পুনর্তদন্ত, ৪বার হয়েছে, তো একবার যদি একটা তদন্ত হইতে যায় একটা দলের একজন মানুষের আগে পিছে ৭-১৪ দিন নাই হয়ে যায়। ৪বার যখন হয় ৪-১৪ প্রায় ২ মাসের মতো নাই হয়ে যায়। আমাদের যে সাধারণ নেতাকর্মী যাদেরকে হয়তোবা নির্বাচন কমিশন জানেন যে ওনাদের মাঠ পর্যায়ের মানুষরা বিভিন্ন ধরনের কথা বলেছেন, তো তাদের সাথে যখন আমাদের ব্যাংক ব্যালেন্সটা একটু চেক করে দেখা যাবে তখন বোঝা যাবে যে আমাদের নেতাকর্মীরা কত সৎ, আর যারা এই ধরনের কার্যক্রম এই ধরনের কথা বলেছেন তাদের আসলে ব্যাংক ব্যালেন্সের জোরটা কোত্থেকে আসছে। আপনারা জানেন যে গতকাল নির্বাচন কমিশনের সামনে একটা শব্দ গ্রেনেড বা সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে। তো এইটার মাধ্যমে আমি একটু লিঙ্ক করতে চাই। আপনারা অতি সম্প্রতি শুনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উনি বলেছেন যে ৮,০০০ লোককে উনি আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দিবেন। তো আগ্নেয়াস্ত্র যে প্রশিক্ষণ দিবেন এই মানুষগুলো পরবর্তী সময়ে কি করবে এটা কি উনি কখনো ঠিক করেছেন? এই মানুষগুলোর থেকে মাত্র যদি ৮০০ জন মানুষ ভবিষ্যতে কাজ না পায় এবং তারা চায় যে এরকম নির্বাচন কমিশনের সামনে এসে আবারও গ্রেনেড ছুড়বে, তারা চায় বাংলাদেশব্যাপী একটা খুব খারাপ অবস্থা তৈরি করতে, তারা তো তখন এটা খুব ভালোভাবে পারবে। আপনারা জানেন যে মৌলিক বাংলা সবার আগে এই দেশের মানুষের জন্য দুর্যোগকালীন প্রশিক্ষণ নামে একটা প্রশিক্ষণ শুরু করেছিলেন। এই প্রশিক্ষণটা আমরা ঢাকা শহরের ভিতরে দিয়েছিলাম, কোনো ধরনের অস্ত্র ছিল না। আমরা বলেছিলাম ভূমিকম্প, অগ্নিকাণ্ড এবং আরও যে ক্রাইসিসগুলো হয় এই জায়গাগুলোতে আমাদের যুবকদের সম্মিলিত প্রয়াস দরকার। তার বেসিসে এনএসআই আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল। এনএসআই আমাদেরকে ডেকে নিয়ে আমরা যাতে এ ধরনের কার্যক্রম না করতে পারি সেই ব্যাপারে বাধা নিষেধ দিয়েছে। এনএসআই কি এখন পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেছেন আপনি যে ৮,০০০ লোককে আগ্নেয়াস্ত্র ট্রেনিং দিবেন, ইনাদের দিয়ে কি নির্বাচন কমিশন ঘেরাও করবেন, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, নাকি বার্মা একটে গৃহযুদ্ধের তৈরি করবেন? আমরা এগুলো কিছুই করি নাই। আমরা সবসময় মানুষের জন্য ভালোবাসা দেখিয়েছি। এখন যদি মৌলিক বাংলাকে নিবন্ধন না দেওয়া হয় তাহলে ব্যাপারটা হবে কেমন জানেন? ওই সালমান শাহ যে মারা গেছিল আমরা ২৯ বছর পরে এসে বুঝতে পারছি না যে ওনাকে হত্যা করা হয়েছিল, আর আজকে যদি মৌলিক বাংলাকে নিবন্ধন না দেওয়া হয় তাহলে ২৯ বছর পরে যে বাংলাদেশের মানুষ বুঝতে হবে যে এই যে দরিদ্র মানুষ, আপনারা পিআর চান কিন্তু দরিদ্র মানুষের নেতৃত্বকে আপনারা উঠে আসতে দিতে চান না। কাজেই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের সুদৃষ্টি কামনা করি। আশা করি আমাদের নেতাকর্মী যারা ঢাকার দিকে চলে আসতে চাচ্ছেন, যারা নিবন্ধন ওনাদের কাছ থেকে ডিরেক্টলি নিতে চাচ্ছেন, তাদেরকে যেন আমরা একটা সে বলতে পারি, তারা আমাদের সাথে মিট করুক, আমরা একটা সম্মিলিত সিদ্ধান্ত নেই, সবাই মিলে বাংলাদেশ গড়ে তুলি। এক জীবন এক বাজি, বাংলাদেশ ভালোবাসি।